টাকার প্রলোভন দিয়ে রাইকে অনেক দূরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো অনির্বাণের মা। তো বন্ধুরা, মিঠিজোড়া নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি। মিঠিজোড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাইদের বাড়িতে হঠাৎ করেই অনির্বাণের মা এসে বলতে থাকে যে রাই আছে, রাইয়ের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তখনই রাইয়ের মা বলতে থাকে, হ্যাঁ দিদি, আপনি তো এসেছেন যখন, তখন একটু বসবেন তো। তখনই অনির্বাণের মা বলতে থাকে, আমি এখানে বসতে আসি, আমার কিছু জরুরি কথা আছে। আশা করব আপনারা আপনাদের মেয়েকে ডেকে দেবেন, এরকম হিয়ালি করবেন না। কথা বলা মাত্রই রাই বলতে থাকে, মা হিয়ালি কেন করতে যাবে, আপনার কি কথা বলার আছে আপনি এক্ষুনি বলুন। এই কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, তোমার মতো নির্লজ্জ দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে কথা বলার কোনো রুচি আমার নেই, তাও আমি বলতে বাধ্য হচ্ছি। তখনই রাই বলে, কি কারণে আপনি বলতে বাধ্য হলেন বলুন তো? যখন কিনা আপনার রুচি নেই আপনি নিজের মুখেই স্বীকার করলেন, তখন কিনা আমার মতো মেয়ের সঙ্গে কথা বলার তা সত্ত্বেও আপনি এত দূর জার্নি করে আমার কাছে এসে পড়লেন। আহারে, আমার ভীষণ খারাপ লাগছে আপনার জন্য, জানেন তো। তখনই অনির্বাণের মা বলে, একদম মুখে মুখে তর্ক করবে না। আচ্ছা, আমি অনির্বাণের মুখে শুনলাম নাকি তুমি মা হতে চলেছো। আচ্ছা, তোমার কি এতটুকুও লজ্জা করে না? তুমি মা হওয়ার খবরটা আমার অনির্বাণের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছো। তুমি কোন মুখে অনির্বাণের কাছে এই খবর পৌঁছেছো? তোমার একবারও ভাবা উচিত ছিল যে তোমার পেটে যে সন্তান বড় হচ্ছে সেটা অন্য কারুর পাপ। তাই আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি যে তুমি অন্য কারুর পাপ আমার ছেলের ওপর মোটেও চাপাতে পারো না। এই কথা বলা মাত্রই রাই বলল, হ্যাঁ আমি মা হতে চলেছি ঠিক কথা, কিন্তু এই কথা আপনাকে কে বলল যে আমি অনির্বাণকে খবর দিয়েছি? আপনার ছেলে নিজেই হাসপাতালে গিয়ে খবর নিয়েছে, তাতে হয়তো আপনাকে বাড়ি গিয়ে জানিয়েছে। আমি একবারের জন্য আপনার ছেলেকে আমার সন্তানের দায়ভার নেওয়ার কথা তো বলিনি। ইচ্ছে করে আমার সন্তানের দায়ভার নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি এখনো পর্যন্ত তাকে কিন্তু বলিনি। তাই আর যাই হয়ে যাক না কেন, এই মিথ্যে অপপ্রচারটা আপনি আমার কাছে বলবেন না। আমি আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি। এই কথা শোনা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, মিথ্যে অপপ্রচারটা কাকে বলছো বলো তো? তোমার মতো দুশ্চরিত্র নোংরা মেয়ে যে কিনা বিয়ের আগে ফস্তি নস্তি করে প্রেগনেন্ট হয়ে বসেছিল, তা সত্ত্বেও তুমি জেনে বুঝে অন্য কারুর পাপকে আমার ছেলের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তুমি আমার ছেলেকে বিয়ে করেছো। তুমি খুব চালাকির সঙ্গে এই কাজটা করার চেষ্টা করেছিলে, কিন্তু তা সত্ত্বেও তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। তুমি কি ভেবেছিলে যে তুমি চালাকি করে এত সহজে পার পেয়ে যাবে? অনির্বাণের মা থাকাকালীন এটা কখনো হতে পারে না। এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে যে আপনি থাকাকালীন যে আমি অনির্বাণের সঙ্গে সংসার করতে পারবো না সেটা আমি ভালো করে জানতাম, কিন্তু আপনি যে এত সহজে হার মানবেন না সেটাও আমি জানতাম, কিন্তু আপনি যে এখান অবধি চলে আসবেন সেটা আমি জানতাম না। কি উদ্দেশ্যে এখানে এসেছেন সেটাই বলুন। এই কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, তখনই অনির্বাণের মা বলতে থাকে যে তোমার কত টাকা দরকার তা আমি দেব, কিন্তু দয়া করে তুমি এই পাপকে আমার অনির্বাণের ঘাড়ে চাপিও না। আমি মা হিসেবে তোমার কাছে হাত জোড়ো করে বলছি, তুমি প্লিজ আমার উপর একটু দয়া করো। তখনই রাই বলতে থাকে যে আপনি এটাই জানতো আমি এবং আমার সন্তান চিরতরে আপনার ছেলে থেকে দূরে চলে যাই, সেটাই হবে। তাই বলে আপনি আর যাই হয়ে যাক না কেন টাকার প্রলোভন রাইকে দেখাতে যাবেন না। টাকার লোভ যে রায়ের নেই সেটা আপনি খুব ভালো করে জানেন, তা সত্ত্বেও আমি বুঝতে পারি না কি কারণে আপনি বারবার করে এই ভুলটা করেন। আর আপনাকে একটা কথা বলে দিই, আমার সন্তানের কোনো পিতৃ পরিচয় লাগবে না, আর আমি খুব ভালো করে জানি এই সন্তানটা কার, আর সেও খুব ভালো করে জানে এই সন্তানটা কার, যে ও বাবা হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। আশা করব তোমরা যে যেখান থেকে আমার পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখন এখান থেকেই ভিডিওটা শুরু করি। তো আজকে চলে এসেছি, আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এর ফাঁকে বাড়িতে যেহেতু
দুধ ছিল, তার জন্য দুধ চাও একটু করে নিলাম। তো খেয়ে নেব। আর বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম সেটা হলো ফটিক, পাতিলেবু, তো শসা, পটল, আর নিয়েছি পেয়ারা। পেয়ারাটা তো মানে এখন সিজনে তো খুব ভালো লাগে, আর ডাঁশা পেয়ারা হলে বলতেই হয় না, বাড়ির সবাই খুব পছন্দ করে। তো এখানে হঠাৎ করেই তোমাদের বলা হয়নি, আলু যে সিদ্ধ করেছিলাম এটারই কারণ। তো ফুচকা খাবো বাড়িতে, এর জন্য বাজার থেকে ফুচকা কিনে নিয়ে এসেছি। আর আজকের একটা সমস্যা হলো, ফুচকাগুলো বোধহয় কয়েকটা দিন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তো তার জন্য হয়তো ফুলছে না কিছুগুলো। তো রোদ্দুর হলে হয়তো এতটা সমস্যা হতো না। তো কি করব, তো যেহেতু যা হওয়ার হয়ে গেছে, এখন ফুচকা খাওয়ার ইচ্ছে করছে যেহেতু, আর সব কিছু যেহেতু রেডি করে ফেলেছি, তো না খেয়ে তো আর মানে থাকতেই পারবো না। ফুচকাটা এতটাই প্রিয় এখন মানুষের কাছে। তো কিছুটা মানে জিরে, পানমৌরি, তারপর ধনে, এইগুলো কিন্তু আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সঙ্গে এই যে লঙ্কা, তো এইগুলো আলুতে দিয়ে দিলাম আর টক জলে দিয়ে দিলাম। আর আজকে টক জলটা আমি কিন্তু জলজিরা দিয়েই করেছি, তেঁতুল ছিল বাড়িতে, করলাম না, কারণ বাচ্চারা খেয়ে যদি অসুস্থ হয়ে যায় এই কারণে। তো টক জল করেছি, সঙ্গে পাতি লেবুও দিয়েছি। তো যেগুলো ফুলেনি না তার মধ্যে কিছু ফুচকা এখানে ভেঙে দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। তো সবাই খুব খুশি, বাড়িতে কম হলেও বানিয়েছি, অনেকগুলো ফোলেনি, ওইগুলো যদি ফলতো তাহলে অনেকগুলোই ফুচকা হয়ে যেত। তো যাই হোক, বানিয়ে নেব এখন, আর আমরা সবাই খেয়েও নেব। মানে ফুচকা, আলু মাখা আর ফুচকা এত সুন্দর লাগছে খেতে, তো কি বলবো। মানে ফুচকার মতো যদি অনেক মন্ডা মিঠাই জিনিস এনে দেওয়া যায়, ফুচকাটাকে বাইরে ফেলে দেওয়া যায় না, ফুচকাটা আগেই খেতে হবে। কিছু কিছু মানুষের কাছে এমনটাই আছে, ফুচকাটা অনেকের কাছে এতটাই প্রিয়। তো যাই হোক, আমার কিরণ আর আমার বাচ্চারা সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ফুচকা খাবে। তো দেখো, কিরণ একেবারে রেডি হয়ে আছে কখন দেব। তো কিরণ বলছে, মা দাও দাও, প্রচুর মানে আগ্রহে আছে। যাই হোক, আমার মেয়েরা আর কিরণ সবাই এখন বাড়িতে বসে গেছি সন্ধেবেলা। তো সবাই মিলে আজকের ফুচকা খাবো, আর ফুচকাগুলো আমি রেডি করে নিচ্ছি। ভেবেছিলাম একটা হাত লাগাবো না, তো পরে লাগাতে হলো। কিরণ কিন্তু কোনটা নেবে, এটা নেবে না ওটা নেবে, সেটা মানে ওইখানে দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, আমি সব কিছু রেডি করে বাচ্চাদেরকে দিয়ে দেব। আর সত্যি কথা বলতে, মাঝে মধ্যে যদি একটু কিছু অন্য রকম হয় বাড়িতে, তাহলে কিন্তু সবার মনে খুব খুব খুশি হয়। তো এই যে দেখো, কিরণকে দিচ্ছি তো ও নিচ্ছে না, এতটাই দুষ্টু, এটা নেবে না ওটা নেবে, ওটা নেবে না সেটা নেবে, এই রকম। তো যাই হোক, ওকে দিয়ে দিচ্ছি, ও তো ছোট বাচ্চা, সবার ছোট, ও বোঝে না। তো যাই হোক, অন্য মানে ছোট মেয়ের হাতে একটা দিয়ে দেবো ভাবছি, তাহলে ও নেবে, না হলে বলছে এটা নেব না ওটা নেব না, এরকম করছে। তো যাই হোক, এখন ছোট মেয়ের হাতে দিয়ে দিলাম। এরপর দেখো, ও নেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়ছে। তো দুই মেয়েকে দিয়ে দিয়েছি। এরপর দেখো, কিরণ আর কোনো কথা নয়, হাতে নেওয়ার জন্য ব্যস্ত। তো বাচ্চাদেরকে এইভাবেই দিতে হয়, না হলে ওরা কিন্তু শুনতেই চায় না। যাই হোক, খেয়ে নিচ্ছি এখন। ও কিরণকে দেখাচ্ছি, এইভাবে খা এইভাবে খা, ও খেয়ে নিচ্ছে। আর এইগুলোতে ঝাল বলতেই হবে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি।